আসসালামু আলাইকুম সবাইকে। নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের একটা রান্না দেখাবো। এই রান্নাটা আমার এক আন্টির কাছ থেকে আমি শিখেছি এবং আন্টি যখন করে খাইয়েছিল অনেক মজা লেগেছে। এটা হচ্ছে মাছের ঝুড়ি। তো তোমাদের কাছে অনেক সময় দেখা যায় যে মাছটা একটু নরম হয়ে যায় বাজার থেকে নিয়ে আসার পর, তো এরকম মাছ দিয়ে করতে পারো। তবে আমি এখানে ফ্রেশ মাছটা দিয়েই করেছি, কারণ আমার হাতের কাছে ওরকম মাছ নাই। তো আমার আন্টি যখন করে খাইয়েছিল তখন আন্টিদের পুকুরে মাছ মরে ভেসে উঠেছিল, ওই মাছটা দিয়েই ও আন্টি করেছিল। তো প্রথম আমি খেতে চাইনি, আমার কাছে কেমন যেন লাগছিল। তারপরে আন্টি বলে একটু খেয়ে দেখো কেমন লাগে। খাওয়ার পর অসাধারণ লেগেছে, কারণ আমি খেতে চাইনি এই কারণে যে পুকুরে ভেসে উঠেছে এই মাছটা আবার রান্না করছে কেমন না কেমন হয়। তারপর খাওয়ার পর অনেক ভালো লেগেছে। তো ওই রান্নাটা আমি আজকে করছি, তোমাদেরকে দেখাবো। তো দেখতে পেলে আমি এখানে মাছ এনেছি, এটা হচ্ছে রেড স্নাইপার। তো তোমাদের হাতের কাছে যে কোনো মাছ থাকলে তুমি নিতে পারো। তো আমি আমার হাতের কাছে এই মাছটা ছিল, আমি এটা নিয়েছি। তো রেড স্নাইপার মাছটা কিন্তু অনেক মজার লাগে। আমি সবগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি, খুবই মজার একটা মাছ। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি। নর্মালি যে মশলাগুলো আমাদের হাতের কাছে থাকে এরকমই আমি সুন্দর করে সব মশলা দিয়ে নিব। আদা রসুন পেস্ট, তারপরে একটু পেঁয়াজ বাটা, হ্যাঁ, তারপরে তোমাদের মানে বাটা জাতীয় যত মশলা আছে সবই এখানে দিতে পারো। আদা রসুন বাটা, তারপরে জিরে বাটা, অনেকে বাটা মশলা বেশি পছন্দ করো, ওটা দিয়ে করলে আরও বেশি মজা পাবা তোমরা। তো আমি এখানে একটু একটু করে সব মশলা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো নর্মালি যে মশলাগুলো হাতের কাছে থাকে এটা, তবে এখানে মেন উপকরণটাই হচ্ছে মাছ। আর হচ্ছে যে আমাদের হাতের কাছে প্রত্যেকজনের বাসায় এখন আছে, অনেকে ছাদে বাগান করো, আশা করি সবার বাসায় এই গাছটা থাকে, সেটা হচ্ছে লেবুর গাছ। তো লেবু গাছের পাতা আছে, লেবুর পাতা দিয়ে দিবে। আমি এখানে যে লেবু পাতাটা ধুয়ে নিচ্ছি। তো লেবু পাতাটা ধুয়ে আমি সুন্দর করে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নেব, কারণ লেবু পাতাটা একটু ছেড়ে নিলে যেটা হয় মশলাটা সুন্দরভাবে বের হয়। তো লেবু পাতাটা ছিঁড়ে নিলে মশলা মানে সুন্দরভাবে গ্রানটা বের হয়, মশলার সাথে মিশে যায়, মাছটার সাথেও মিশে যায়। তো আমি কিন্তু অতিরিক্ত বেশি তেল দিইনি, যেহেতু মানে এত বেশি তেলও আমাদের জন্য ভালো না। তো আমি হালকা তেল, বেশি তেলে ভাজলে এটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আবারও বলতেছি, তোমরা এটা বেশি তেলে ভাজবে না। তো যতটুকু পরিমাণে তেল লাগে ততটুকু, আর বেশি না দেওয়াটাই ভালো। তো আমি এখানে মাছটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার সময় ওই ক্লিপটা আমার হয় না, অনেক সময় এরকম না জেনে ভিডিও করি, কিন্তু ক্লিক করতে ভুলে যাই, ভিডিও হচ্ছে নাকি হচ্ছে না ওই দিকে আর খেয়াল থাকে না। তো যেটাই হোক, ওইভাবে মাছটা তোমরা ছেড়ে দিবে, যেটা আমার হয়নি, ভিডিওটা হয়নি। তো মাছটা ছেড়ে দিয়ে তারপর নাড়াচাড়া করে যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন নামিয়ে নেবে। তো দেখি বাচ্চার বাবা কি বলে খেয়ে। রাজা ट्राई करो, ओपन करो लाइव, ट्राई करके बताओ कैसे हुआ। অনেক মজা, What? অনেক মজা। অনেক মজা। ওকে। তো দেখলেই তো তোমাদের ভাইয়া খেয়ে কি বললো, এটা ওর খুবই পছন্দের। এটা রান্না করলে আমার বাসায় একদম থাকেই না, আর আমি একটু কম ঝাল দিয়ে রান্না করি যেন বাচ্চারা খেতে পারে। আর অনেক অনেক মজার ছিল অনেক। তোমরা বাসায় এটা ট্রাই করতে পারো, যাদের মাছ অন্যভাবে রান্না করে খেতে খেতে খুবই বোর ফিল করো, তারা এইভাবে একটু ইউনিক টাইপের রান্না করতে পারো। ইউনিক টাইপের রান্নাগুলো কিন্তু আসলে অনেক মজার হয়। এবং এরকম ইউনিক নিত্য নতুন রান্না যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পেজের সাথে তোমরা থেকো, কারণ আমার চ্যানেলে অনেক ইউনিক টাইপের এরকম রান্না আছে। তো আমার আসলে একটু অন্যরকমভাবে রান্না করতে ভালো লাগে, তো যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।